নমস্কার, গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আগামী 30শে আগস্ট অর্থাৎ শনিবার বুধ গ্রহ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। এবার বুধ গ্রহ গত 22শে জুন থেকে কর্কট রাশিতে গমন করছিল এবং তারপর 18ই জুলাই সে বক্রি হয় এবং 11ই আগস্ট সে মার্গী হয় এবং প্রায় 68 দিনের সফর শেষ করে আগামী 30শে আগস্ট তার মিত্র গ্রহ রবির ঘরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে, যেখানে সে 15ই সেপ্টেম্বর অবধি থাকবে। এবার কথা যেটা হচ্ছে, রবি বুধের এই সংযোগটা কিন্তু সিংহ রাশিতে যথেষ্ট আমি দেখছি বেশ ভালো একটা যোগ তৈরি হতে চলেছে। কারণ রবি বুধের বুধাদিত্য যোগ এখানে তৈরি হবে এবং ম্যাক্সিমাম হরোস্কোপেই কিন্তু এই বুধাদিত্য যোগ দেখা যায়। কারণ রবির খুব কাছাকাছি কিন্তু বুধ অবস্থান করে, কখনো আগে কখনো পরে, কখনো রবির সাথে। সুতরাং আপনারা আপনাদের জন্মছকে দেখতে পারেন এই রবি বুধ যোগটা আছে কি না। যদি এই রবি বুধ যোগটা সিংহে অবস্থান করে থাকে তাহলে তার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। এবার কথা অনুযায়ী বুধ এখানে আসার ফলে, রবি যুক্ত হওয়ার ফলে দ্বাদশ লগ্ন রাশির ক্ষেত্রে কি কি প্রভাব দেবে, পজিটিভ এবং নেগেটিভ, সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই আমি বলে আসছি, আজও আমি একই কথা মোটামুটি বলবো। এটা 2025 সাল। মোটামুটি খালি চোখে দেখতে গেলে রবি বুধের ঘরে, এই বুধ রবির ঘরে আসছে, খুব ভালো কথা। তার মৃত্যু গৃহে আসছে সিংহে, কোনো অসুবিধে নেই, যথেষ্ট পাওয়ারফুল যোগ। কিন্তু বর্তমানে সিংহে কেতু বসে আছে। এই কেতু বসে থাকার ফলে যে ডিফিকাল্টিসগুলো সিংহ রাশি সিংহ লগ্নের লোকেরা তো পাচ্ছেই, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের লোকেরাও পাচ্ছে, যেহেতু কেতু ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে। প্লাস কেতু যে বিভিন্ন বিভিন্ন জায়গায় দৃষ্টি দিচ্ছে, তার পঞ্চম, সপ্তম এবং নবম, তার ফলেও যেসব সমস্যাগুলো হচ্ছে, কেতু রবি ঘরে বসে থাকার ফলে বুধের ক্ষেত্রেও কিন্তু বুধ এখানে আসার ফলেও কিন্তু পূর্ণ ফল দিতে পারবে না, জাস্ট বিকজ অফ কেতু। এমনিতেই এই মুহূর্তে রবি কেতু যোগ চলছে, রবি সিংহে অবস্থান করছে। রবি খুব তার নিজ গৃহে অবস্থান করার ফলে খুব পাওয়ারফুল, কিন্তু ওই কেতু বসে থাকার ফলে রবি তার পূর্ণ ফল দিতে পারছে না। বুধের ক্ষেত্রেও তাই সেম জিনিস। রবি বুধ যোগ সংগঠিত হওয়ার ফলে কিছু পজিটিভিটি নিশ্চয়ই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু 90 বা 95%-এর পজিটিভিটির বদলে হয়তো 40 to 50% পজিটিভিটি হবে, বাকিটা কিন্তু কেতু ঢেকে দেবে। যেহেতু কেতু খুব রহস্যময় একটা গ্রহ এবং কেতু গোপনে সব কিছু করার চেষ্টা করে। কেতুর যে ইনফ্লুয়েন্স সেটা ধীরে 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 পজিটিভ থেকে নেগেটিভিটিতে নিয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু বুধের এই যে গোচর হবে এবং বুধ রবি কেতু এই ত্রিগ্রহী যোগের ফলে যে যে নেগেটিভিটিগুলো বেরিয়ে আসবে, সঙ্গে পজিটিভিটিও বেরিয়ে আসবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2025 সাল আমার দেখা সবথেকে আনপ্রেডিক্টেবল বছর। এই বছর কোনো গ্রহই তার পূর্ণ ফল দিতে পারেনি এখনও পর্যন্ত, যার ফলে নানাবিধ সমস্যায় মানুষ জর্জরিত এবং আমরা দেখতেও পাচ্ছি। সেই জানুয়ারি মাস থেকে শুরু করে আর আপ টু আগস্ট মাস, আজকে আগস্টে শেষ হয়ে গেল। স্পেসিফিক্যালি আমি বলতে পারি যে এপ্রিল মাস থেকে সমস্যাটা, এপ্রিল মে থেকে সমস্যাটা খুব বেশি প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তবে আশা করছি যে এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টে মাস কিছুটা হলেও 2025-এ আমরা কিছু পজিটিভিটি দেখব, কিছুটা। তো সেক্ষেত্রে বুধের এই গোচর 30শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর 12টি রাশি লগ্নের ক্ষেত্রে কী প্রভাব দেয় সে বিষয়ে আসুন আলোচনা করে নিই। প্রথমে বলবো মেষ লগ্নের ক্ষেত্রে বা মেষ রাশির ক্ষেত্রে। এই সময় আপনার জীবনে সন্তান, শিক্ষা ও সৃজনশীলতার বড় ভূমিকা নেবে। যেহেতু পঞ্চম ঘরে এই সংযোগটা তৈরি হচ্ছে রবি বুধ কেতু, সন্তান নিয়ে কিছু উদ্বেগ আসবে। তবে একই সঙ্গে তাদের কোনো নতুন প্রতিভাও উন্মোচিত হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য সময় চাপের, কিন্তু অদ্ভুতভাবে ফলও ভালো আসবে যদি তারা চেষ্টা করে। প্রেম জীবনেও কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সম্পর্ক সহজ হবে না, জাস্ট বিকজ অফ কেতুর জন্য। অনেক রহস্য বা গোপনীয়তা আপনাকে লুকিয়ে রাখতে হবে এই সময়,
সৃজনশীল পেশায় যারা কাজ করেন, অর্থাৎ আর্ট, মিডিয়া, এডুকেশন, তাদের জন্য কিন্তু নতুন সুযোগ এই সময় আসবে। যদিও বারবার আপনাদের সিদ্ধান্ত কিন্তু বদলাতে হতে পারে, কারণ কেতু এখানে কিন্তু একটা সিদ্ধান্তহীনতা আপনাকে দেবে। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, একটা সঠিক সিদ্ধান্ত নিন, তাহলে এই যে স্বল্প সময় সেটা কিন্তু আপনারা মানে পজিটিভ দিকে কাজে লাগাতে পারবেন। বৃষলগ্নের ক্ষেত্রে আমি বলবো বাড়িঘর ও পরিবারের ক্ষেত্রে পরিবর্তন হবে, একটা ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে। পুরনো প্রপার্টি সংক্রান্ত বিষয় হঠাৎ সামনে আসতে পারে। জমি জমা কেনাবেচা, লিগ্যাল পেপার বা বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব সতর্কভাবে ডিল করবেন। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়লেও শেষ মুহূর্তে সমাধান আসবে। মায়ের স্বাস্থ্যের ওঠানামা থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের কিছুটা ওঠানামা আমি দেখতে পাচ্ছি। কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে নিজের ঘরের শান্তির জায়গাটা নষ্ট হচ্ছে, এবং বরং গৃহেতে একটা লড়াই বা একটা মানে আমি বলবো যে আর্গুমেন্ট যেটা বলে, বাকবিতণ্ডা, এইগুলো কিন্তু হওয়ার প্রবল যোগ কিন্তু এই সময় বৃষ লগ্নের ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, যেহেতু 4th হাউসে এই কম্বিনেশনটা হচ্ছে। তবে ঘর সাজানো বা রেনোভেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট উপযোগী। এই সময় আপনারা কিন্তু আপনাদের গৃহের সম্প্রসারণ বা বিস্তার করতে পারেন, কিন্তু কোনো গৃহ কেনাবেচা এই সময় না করাটাই ভালো আমি বলবো। যতক্ষণ পর্যন্ত কেতু এখানে বসে আছে ততক্ষণ পর্যন্ত কোনো বড় ডিসিশান 4th হাউস রিলেটেড, বিশেষ করে যানবাহন কেনার ক্ষেত্রে বা গৃহ সম্প্রসারণের, গৃহ কেনার ক্ষেত্রে আমি বলবো একটু বুঝে করবেন। যদি হরস্কোপে কেতুর পজিশন ভালো থাকে, যদি এই সময় দশা অন্তর্দশা সাপোর্ট করে, যদি 4th হাউস রিলেটেড দশা অন্তর্দশা সাপোর্ট করে, তবেই কিন্তু এগোবেন, এবং সেটা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো লগ্নে বৃহস্পতি এই সময় বা রাশিতে বৃহস্পতি এই সময় বসে আছে। 2025 সালে এই একটি মাত্র রাশি যাকে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ করছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এই বুধের এই 3rd হাউস বা তৃতীয় ঘরে রবি কেতু যুক্ত হওয়ার ফলে যেটা হবে, যোগাযোগ, সম্পর্ক, ছোট ভ্রমণ আপনার জীবনে প্রধান হয়ে উঠবে। প্রচুর আইডিয়া আসবে, কিন্তু সব বাস্তবায়ন করতে পারবেন না। ভাই বোনের সঙ্গে সম্পর্ক বদলাবে, কেউ অদ্ভুতভাবে ঘনিষ্ঠ হবে, কেউ হয়তো দূরে সরে যাবে। এটা কেতুর জন্য হবে। কেতু এই যে সাডেননেসটা, এটা কিন্তু কেতুর জন্য হবে, পরিষ্কার কথা। কারণ রবি বুধ এখানে কিন্তু খুব পাওয়ারফুল সংযোগ তৈরি করছে। যাবতীয় যা ডিসপ্যারেন্স, এই সম্পর্ক হওয়া, সম্পর্ক চলে যাওয়া, এগুলো কিন্তু সব কেতুর জন্য। মিডিয়া, লেখা, অনলাইন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আকস্মিকভাবে আলোচনার কেন্দ্রে আসবেন। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার আপনি যেভাবে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, সেভাবেই কিন্তু রিয়াকশান আসবে। হঠাৎ কোনো কনফারেন্স বা ট্রেনিং প্রোগ্রামে ডাক আসতে পারে, তবে সতর্ক থাকতে হবে ভুল তথ্য ছড়ানো বা কাউকে আঘাত করার মতো কথা বেরিয়ে না যায় আপনার মুখ থেকে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক। আমি বললাম না, একটা সাডেননেসের ব্যাপার থাকে, যাই করবেন খুব বুঝে করবেন। এটা মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। লেখালেখি বা কমিউনিকেশনটা যেন খুব পজিটিভ হয়, তার মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল এলিমেন্ট যেন না থাকে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো অর্থ, পারিবারিক সম্পদে ফোকাস। দ্বিতীয় ঘরে যেহেতু রবি বুধ কেতুর সংযোগ হচ্ছে, এই সময় টাকা পয়সার ওঠানামা হবে প্রচুর। একদিকে বাড়তি ইনকাম আসতে পারে, অন্যদিকে খরচও অস্বাভাবিক বেড়ে যাবে। পরিবারে কারোর গোপন সঞ্চয় বা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা হতে পারে। গলার সমস্যা, দাঁত ও কণ্ঠস্বরের ঝামেলা হতে পারে। যারা গান, অভিনয় ও ওরাটারি কাজ করেন, মানে মানে রেডিও জকি এই ধরনের কথা বলে, যারা কথাবার্তা নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা ভালো সুযোগ আসতে পারে। তবে নিজের কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যেহেতু দ্বিতীয় ঘরে কেতু বসে আছে। আমি কর্কট লগ্ন, কর্কট রাশিকে বারবার এটা সাবধান করেছি, এবং আগামী দিনেও করব। আপনার কথাবার্তা যদি আপনি বুঝে না বলেন, তাহলে কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়বেন। শত্রুতা তো প্রবলভাবে বাড়বে, শত্রুরা কিন্তু আপনাকে ভীষণ প্রবলেমে রাখবে। কোনো লেখালেখি, কোনো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা থেকে শুরু করে কোনো রকম মন্তব্য আপনি মনে করেন যেটা এই ধরনের মন্তব্য করলে বিতর্ক হবে, নিজেকে সংযত করুন, ভেবে লিখুন, ভেবে রিয়াকশান দিন। সব কিছু কিন্তু এই রিলেটেড। কেতু এখানে বসে থাকার ফলে কিন্তু সাডেন প্রবলেম দেবে। এই সময় আপনাকে বুঝতে হবে আসল সম্পদ কেবল টাকা নয়, পরিবারের মধ্যে লুকোনো ঐতিহ্য, মূল্যবোধের
একটা বিকাশ বা একটা চিন্তাধারা আপনাকে দেখতে হবে। সুতরাং আমি বলবো কর্কট লগ্ন কর্কট রাশিকে কথাবার্তায় ভীষণভাবে সংযোগ আনবেন, বিতর্কিত কোনো কথা বলবেন না, যেখানে বিতর্ক বুঝতে পারবেন সরে যাবেন। এই জিনিসটা যদি আপনারা ট্যাক্টফুলি এবং ডিপ্লোম্যাটিক্যালি করতে পারেন তাহলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। তবে সাডেন আপস অ্যান্ড ডাউনস মানে টাকা পয়সা রিলেটেড কিন্তু থাকবে, যত্র আয় তত্র ব্যয় হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং কোনো রিস্কি ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। সিংহ লগ্নের ক্ষেত্রে আপনার জীবনে প্রচুর আলো পড়বে এই সময়, যেহেতু লগ্নে আসছে বুধ রবি, সবাই আপনাকে লক্ষ্য করবে। কিন্তু এই আলো একদিকে আত্মবিশ্বাস বাড়াবে, অন্যদিকে বিভ্রান্তি বাড়াবে। আপনি নেতৃত্ব পাবেন, লোকজন আপনাকে অনুসরণ করবে, তবে তারা আপনার আসল উদ্দেশ্য বুঝবে না, কারণ কেতু এখানে কিন্তু শ্যাডো করে রেখে দেবে। হঠাৎ প্রচার মাধ্যম বা সমাজে আপনি পরিচিত হয়ে উঠতে পারেন। শারীরিকভাবে মাথা ও হৃদযন্ত্রের চাপ বাড়তে পারে। ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি আসতে পারে, বিশেষত যদি আপনার অতিরিক্ত অহংকার থাকে বা ইগো থাকে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা দেখা দেবে। মানুষ ভুল বুঝে দূরে সরে যাবে। সামাজিক অসম্মান কিন্তু এই সময় হতে পারে। এই বুধ রবি কেতু বা এই বুধ কেতু যোগ কিন্তু সামাজিক অসম্মান ডেকে নিয়ে আসতে পারে। তবে আপনি যদি সুচিন্তা করে এগোন তাহলে এই সময় কিন্তু আপনি সব কাজেই কিন্তু জয়ী হবেন। প্রোভাইডেড আপনাকে সুচিন্তা করতে হবে, আপনাকে একদম মানে গ্রাউন্ডেড থাকতে হবে। কোনো রকম ইগোইস্টিক কথাবার্তা বা অহংকারী কথাবার্তা বা দেখনদারিতে যাবেন না। কোনো লিডারশিপ পজিশানে যদি নতুনভাবে আপনি পান, চাকরি পান, সেটা ঈশ্বরের কাছে প্রণোদিত করবেন যে আমি কিছু নই, যা করছেন ঈশ্বর করছেন, আমি আমার কর্ম করে যাব। এই চিন্তাভাবনা যদি সিংহলগ্ন সিংহ রাশির থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই চিন্তাভাবনার বাইরে গিয়ে যদি কিছু আউট অফ বক্স করতে চান যেটা খুব রিস্কি, তাহলে কিন্তু সম্পর্কের অবনতি হবেই হবে, বন্ধুও শত্রু হয়ে যেতে পারে এবং অনেক বিপর্যয় আপনার জীবনে আসতে পারে। সে বিষয়ে কিন্তু খুব সাবধান। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো দ্বাদশ ঘরে এই সংযোগটা কিন্তু খুব একটা ভালো দৃষ্টান্ত আমি দিচ্ছে না। এই সময় অদৃশ্য জগতের সঙ্গে সংযোগের মতো কাজ করতে পারে। স্বপ্ন এতটাই জীবন্ত হয়ে উঠবে যে অনেকেই ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত পাবেন, একটা ইন্ট্রোস্পেকশন পাবেন। বিদেশ সংযোগ বা হঠাৎ কোনো আন্তর্জাতিক সুযোগ আসতে পারে, তবে ব্যয় বাড়বে এই বিদেশ সংযোগের জন্য বা বিদেশে যাত্রার জন্য। বিশেষত চিকিৎসা সংক্রান্ত জিনিসে কিন্তু অর্থ ক্ষয় হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। অলরেডি যেহেতু দ্বাদশ ঘরে কেতু বসে আছে, সেই জন্যে চিকিৎসা রিলেটেড সংক্রান্ত মানে ব্যয় আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে পিছনে শত্রু ষড়যন্ত্র বাড়বে, কেতু সেটা বাড়াবে কিন্তু প্রকাশ পাবে না। আমি বলেছি কেতু হচ্ছে হিডেন, হঠাৎ করে সাডেন দেয়। এখনই কেবল আওয়াজ মিলবে। আধ্যাত্মিক অনুশীলন, মেডিটেশন, যোগচর্চায় আপনি শারীরিকভাবে একটা ভালো জায়গায় এই সময় পৌঁছবেন। যারা এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু একটা ভালো সুযোগ পাবেন। যারা যারা ওয়েলনেস বা চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সাইন আমি দেখতে পাচ্ছি। কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো ভালো করে যাচাই করে তবেই কাগজপত্রে সই করবেন। যে কোনো ডিল সাইন করার ক্ষেত্রে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, বুঝে না করলে কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব সমস্যা হবে। কেতু দ্বাদশে বসে থাকলে হসপিটাল খরচা দেখায় এবং হসপিটাল খরচা হয়। যাদের কন্যা লগ্ন এবং যাদের জন্মকালীন কেতু দ্বাদশে বসে আছে অর্থাৎ সিংহে বসে আছে, যাদের 88, 89, 2005, 6 বা 70, 71 সালে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের শারীরিক কারণের জন্য বা বাবা মার জন্য বা পরিবারের কারোর জন্য কিন্তু এই সময় হসপিটাল ব্যয় হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। তুলা লগ্নের ক্ষেত্রে একাদশে এই সংযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে বন্ধুত্ব নেটওয়ার্কের মাধ্যমে অনেক ভালো ভালো কাজ এই সময় হতে পারে। হঠাৎ নতুন ধরনের মানুষের সঙ্গে আলাপচারিতা বাড়তে পারে। কেউ অদ্ভুতভাবে আধ্যাত্মিক চিন্তাধারার মধ্যেও নিজেকে চ্যানেলাইজ করতে পারে। কেউ আবার অসাধারণ বুদ্ধিমত্তার ফলে এই সময় অনেক অসাধ্য কাজ সাধন করতে পারে। লাভ ও আয়ের নতুন রাস্তা খুলে যাবে, যেহেতু 11th হাউসে এটা সংগঠিত হচ্ছে। বুধের এই একাদশে বুধ এবং রবি সংযোগ যথেষ্ট পাওয়ারফুল। সেটা কিন্তু খুব অপ্রত্যাশিতভাবে আপনি যেই লাভ বা আয়টা হবে সেটা কিন্তু খুব অপ্রত্যাশিতভাবে, মানে আপনি প্রত্যাশা করেননি তার থেকে বেশি হবে। যেমন কোনো বন্ধুর মাধ্যমে হঠাৎ কোনো প্রজেক্ট আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার এই সময় আপনি যেটা প্রত্যাশা করছেন যে আপনার একাদশে বুধ থাকার ফলে সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হবে, সেটা কিন্তু হবে না। কেতু সেখানে কিন্তু ব্রেক দেবে। আপনার মাঝপথে
কিছু কিছু পরিকল্পনা কিন্তু ভেস্তে যাবে বা ভেঙে যাবে। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পাচ্ছেন না, বা তার কাছাকাছিও যেতে পারছেন না। কিছু কিছু লোকের কিন্তু এই ধরনের জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। বা তবু বলবো, মোটের ওপরে তুলা লগ্নের এই যে সংযোগটা হচ্ছে, এটা কিন্তু অন্যান্য রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলবো যথেষ্ট ভালো। একাদশে কেতু, একাদশে রবি, একাদশে বুধ, এই সংযোগটা কিন্তু আর 5টা লগ্ন রাশির থেকে তুলা লগ্ন বা তুলা রাশিকে কিন্তু কিছুটা হলো এগিয়ে রাখবে। এবার আসি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মজীবনে নতুন দায়িত্ব পরিবর্তন আসবে। দশমে রবি বুধ, অফিসে আপনার ব্যক্তিত্ব যথেষ্ট ভালোভাবে সংগঠিত হবে এবং শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় আপনি দেবেন। বস বা সিনিয়র আপনাকে গুরুত্ব দেবে, তবে আপনার কাজের পেছনে কিন্তু বেশ কিছুটা মনিটর করবে, সেটা আপনি বুঝতে পারবেন না। এবং আপনি কি কি কৌশলে কাজ করছেন, কি কি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন, সেটাও কিন্তু মনিটর হবে। কে মনিটর করবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই যে রহস্যময়টা, এটা কিন্তু যেহেতু কেতু বসে থাকবে, সে কিন্তু এইটা দেবে। যারা সরকারি বা কর্পোরেট কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ পজিটিভ। পুরনো প্রজেক্ট যারা ছেড়ে দিয়েছিলেন সেই ধরনের প্রজেক্ট আবার এই সময় ফিরে আসবে। সমাজে আপনার অবস্থান দৃঢ় হবে, কিন্তু এই সময় মানসিক চাপ প্রচুর বাড়বে এবং সেটা নতুন কর্মপ্রাপ্তি বা দায়িত্বের জন্য। আপনি বেটার কর্ম বা নতুন দায়িত্ব পেলেও সেই যে বাড়তি কাজের চাপ বা বাড়তি দায়িত্ব, সেটা কিন্তু আপনার এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। দশমে কেতু যেমন কাজও দেয়, তেমনি কাজের চাপও বাড়ায়। আবার অনেক সময় যাদের কেতু জন্মকালীন খারাপ, তাদের আবার কর্মহানিও হয়। এক্ষেত্রে আমি কর্মহানির কথাটা বলবো না, আমি বলবো আপনাদের নতুন কাজের ফলে বা এক্সিস্টিং কাজেও কিন্তু প্রচুর দায়িত্ব এই সময় কিন্তু হবে। সুতরাং সেদিক থেকে বলবো মানসিক দৃঢ়তা তৈরি করুন যাতে আপনি এই চাপটা সামলাতে পারেন। ধনু লগ্নের ক্ষেত্রে নবমে এই বুধের এই গোচর হবে এবং রবি এবং কেতুর সঙ্গে যুক্ত হতে চলেছে। উচ্চশিক্ষা, দর্শন, ধর্ম, ভ্রমণে ফোকাস। এই সময় বিদেশ যাত্রা, তীর্থযাত্রার সুযোগ আসতে পারে বা আসবেও। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তারা এই সময় স্কলারশিপ বা তাদের বিদেশ যাত্রা রিলেটেড পড়াশোনার ব্যাপারে নতুন দিশা খুলে যাবে বা ওপেনিংস খুলে যাবে। গুরুজন বা মেন্টরের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা প্রবল। গুরুজন স্থানীয় লোকের সঙ্গে বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু 9th হাউসে এই সময় কেতু এক্সিস্ট করবে। কিন্তু তাদের সাথে বাকবিতণ্ডা না করে তাদের মতামত বা তাদের মতাদর্শকে গুরুত্ব দিলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা বা আপনি একটা বড় শিক্ষা লাভ করতে পারবেন। আইনি ঝামেলায় হঠাৎ জড়িয়ে পড়তে পারেন। আইনি ঝামেলার জন্য প্রমাণ বা কাগজপত্র আপনাকে পেশ করতে হতে পারে, কিন্তু সেই আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেও এই যে কেতু যে আইনি ঝামেলাটা জড়িয়ে ফেললো, তার যে রেজলিউশন সেটা কিন্তু বুধ বা রবি কিন্তু দেবে, সেটা আপনার পক্ষে যাবে, প্রোভাইডেড আপনার হরস্কোপে কেতুর অবস্থান কী আছে সেটা দেখতে হবে। কিন্তু একটা আইনি ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। যাদের এই সময় আইনি ঝামেলা চলছে বা যারা মনে করছেন যে আমার কাছে এরকম আইন, এটা কিন্তু কমপ্লিটলি সবার ক্ষেত্রে হবে না। এটা যাদের চলছে বা যাদের হতে পারে এই জাতীয় জিনিস, অনেকেরই এই সময় জীবনের নতুন দর্শন বা অন্য ধর্মীয় চিন্তায় প্রবেশ করতে পারেন। আপনি মনে করবেন আপনার জীবন কেবল টাকার জন্য নয়, এর বাইরেও কিছু আছে। এই যে দর্শন বা মতাদর্শটা, এটা কিন্তু 9th হাউসে কেতুর জন্যও হতে পারে। কেতুর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনাকে, যেমন কেতু এমনি আধ্যাত্মিক প্ল্যানেট, কেতু কিন্তু যেখানে বসে থাকে সেখান থেকে আপনাকে সরিয়ে দেয়। সুতরাং যাদের কেতু গ্রহ খুব ভালো জায়গায় বসে আছে তাদের জন্য কিন্তু ধর্ম বা আধ্যাত্মিক চিন্তা প্রবল হবে। যাদের ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো, আইনি ঝামেলা, তারা আধ্যাত্মিক চিন্তা করবে না, তারা গুরুজনের কথা মানবে না এবং এই না মানার ফলেই কিন্তু সমস্যাগুলো বাড়বে। এগুলো কিন্তু এই যে ভোলাটাইলিটিটা, এটা কিন্তু কেতুর একটা ক্যারেক্টারিস্টিক্স। তার ট্র্যাপে না পড়ে তার যেটা পজিটিভ আছে সেইটার দিকে যদি মনোনিবেশ করেন, আমি সবার ক্ষেত্রেই বলছি, তো তাহলে কিন্তু অনেক বেটার জিনিস কিন্তু ধীরে 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 সব রাশি লগ্নের ক্ষেত্রেই হবে। মকর লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘরে এই যে কনজাংশনটা রবি, বুধ এবং কেতু, অলরেডি রবি কেতু আছে, সেখানে বুধ যুক্ত হচ্ছে, এটা আরও তীব্র হবে অষ্টম ঘরে।
খুবই সমস্যা সংকুল সময় মকর লগ্নের জন্য আমি বলবো। প্রচুর পরিমাণে আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ মানে সাডেন আমি বলবো নিজের শরীরের অবনতি, চুরি জাতীয় জিনিস, আইনি ঝামেলা, পিতামাতার শরীর নিয়ে সমস্যা এবং পারিবারিক অশান্তি, পারিবারিক ঝামেলা, এই ধরনের জিনিস কিন্তু প্রবল আকার ধারণ করবে এই আগস্ট 30 থেকে সেপ্টেম্বরের মধ্যে। কারো ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হেলথ ক্রাইসিস এবং সম্পর্কের টানাপোড়েনও আমি দেখতে পাচ্ছি। মকর লগ্নের ক্ষেত্রে অষ্টমে এই যে ত্রিগ্রহী যোগের ফলে যারা গবেষণা, গুপ্তবিদ্যা এবং অ্যাস্ট্রোলজি বা মেডিকেল ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য কিছুটা হলেও বেটার সময়, কিছুটা বেটার সময়, পুরোটা আমি বলবো না। কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার এই সময় একটা কিন্তু প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। শরীরে গভীর অসুখ এই সময় কিন্তু তৈরি হতে পারে, কিন্তু তার চিকিৎসাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সময়। সেটা বুধ বা রবি কিন্তু তার পজিটিভিটি দেওয়ার চেষ্টা করবে। আপনি অনুভব করবেন এই সময় যে আপনার জীবন কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে এবং ভেঙে যাচ্ছে, আপনি কোনো রেজলিউশন পাচ্ছেন না। কিন্তু ঠিক সেই সময় বুধের এই প্রবেশের ফলে কিন্তু আপনার ভেতরে নিজস্ব ইন্ট্রোস্পেকশন বা আত্মবিশ্বাস কিন্তু জেগে উঠবে। তার মানে একদিকে কেতু যেমন আপনার মনকে দ্বিধাগ্রস্ত করে দিচ্ছে, ধূম্রজালে আচ্ছন্ন করে দিচ্ছে এবং আপনার মনে হচ্ছে আমার জীবনে বোধহয় আর কিছু হবে না, বা এই কি এত সমস্যায় আমি জড়িয়ে পড়লাম, ঠিক সেই সময় বুধ কিন্তু তার পজিটিভিটি নিয়ে আসবে। এটাই এই যে ব্যালেন্সিংটা, কোনো সময় খারাপ কোনো সময়, এই মানসিক মানে উচ্চাটনটা কিন্তু মকর লগ্নের চলতে থাকবে। এবার যাদের মানসিক শক্তি আছে তারা এটা ওভারকাম করে বেরিয়ে যাবে। যারা মানসিকভাবে দুর্বল, মেন্টালি ফ্র্যাজাইল, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও ঘাড়ে চেপে বসবে। মানসিক দৃঢ়তাকে বাড়ান, দুঃসময়কে কাটিয়ে ঠিক বেরিয়ে যাবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো বিবাহ বা পার্টনারশিপ এই সময় একটা বড় ভূমিকা নেবে। যদিও এটা ভাদ্র, আশ্বিন, কার্তিক এই সময় বিবাহ সেরকমভাবে হয় না, কিছু কিছু লোক, মানে আমি বাঙালিদের কথা বলছি, অন্যান্য মানে যারা ধর্ম আছে তাদের হতে পারে। তো যেহেতু আমার প্রেডিকশানটা সব ধর্মের জন্যই সমান, সেক্ষেত্রে এই সময় বিবাহ হওয়ার একটা যোগ থাকতে পারে বা হতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হতে পারে তৃতীয় ব্যক্তির জন্য। এইটা খুব মানে আমি খুব ইম্পর্টেন্ট লাইন বললাম। নর্মালি আমি এই ধরনের উক্তি করি না। যেহেতু সপ্তম ঘরে কেতু বসে আছে, কেউ হয়তো মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত হতে পারেন বা যুক্ত হয়ে গেছেন। সেটা স্ত্রী বা স্বামী, স্বামী বা স্ত্রী সেটা লুকিয়ে রেখেছেন বা লুকিয়ে চলেছেন, সেই জিনিসটা কিন্তু এই মাসে উন্মোচিত হতে পারে কোনো না কোনোভাবে, এবং তার ফলে দাম্পত্যে একটা প্রচণ্ড ক্রাইসিস বা সমস্যা তৈরি হতে পারে। এটা কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আমি দুজনকেই সাবধান করে দিচ্ছি। এই সময় এই ধরনের কোনো রিস্কি জিনিস করবেন না। এই জিনিস করাটা তো এমনি ইল্লিগাল। বিবাহিত সম্পর্কে মধুর রাখার জন্যে এই ধরনের জিনিস কিন্তু অত্যন্ত অবাঞ্ছিত। এবং যেহেতু কুম্ভ লগ্নে রাহু অবস্থান করছে, কুম্ভ রাশির 7.5 এবং তার সপ্তম ঘরে কেতু, এটা কিন্তু খুব প্রবল ইন্ডিকেশন হয়ে যাচ্ছে যে তারা গোপন এবং গভীর সম্পর্কে কেউ হয়তো ইনভলভ হয়ে গেছেন বা হতে চলেছেন বা সেরকম হাতছানি পাচ্ছেন। এই ধরনের জিনিস করলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল ক্রাইসিস আসবে। নতুন সম্পর্কের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা কিছু প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারেন, ক্ষমা করবেন। তারা ভিন্ন সংস্কৃতির কোনো পুরুষ বা মহিলাকে বা ভিন্ন জায়গায় গিয়ে বিবাহ সম্পর্কে আবর্তিত হতে পারেন, বা যারা সম্পর্কের ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনি এক দেশে আছেন, অন্য দেশে কোনো মহিলা বা পুরুষ, তার সাথে আপনার কোনো অনলাইন চ্যাট বা সেই রিলেটেড কোনো রিলেশনশিপ এই সময় তৈরি হতে পারে, যাকে আমরা ভার্চুয়াল রিলেশনশিপ বলি। এই ধরনের ইন্ডিকেশন কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে, আমি কুম্ভ লগ্নের ক্ষেত্রেই বলবো, কুম্ভ রাশিও যদি আপনি দেখতে চান সেটা কিন্তু খুব প্রবল। ব্যবসায়িক চুক্তি এই সময় হবে, কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হিডেন জিনিস থাকবে। সুতরাং এগ্রিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, কোনো হিডেন জিনিসে সই করবেন না। সব কিছু যেন ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট হয়। জনসমক্ষে আপনি আরও জনপ্রিয় হবেন কিছু ভালো কাজ করার জন্যে,
কিন্তু মানুষ আপনার আসল রূপ সেটা কিন্তু বুঝতে পারবেন না। এই কেতুর জন্য আপনি যে যে ভালো কাজগুলো করবেন তার কোনোটাই কিন্তু পূর্ণতা প্রাপ্তি হবে না। আমি বলবো এই সময় সম্পর্কটাকে সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করুন, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং জায়গায় থাকবে। যারা দাম্পত্য জীবনে খুব তাদের অশান্তি, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমি আগে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মাথাচাড়া দেবেই দেবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু খুব সাবধানে না চললে বিপদ খুবই আসন্ন। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে একটা প্রবল পরিবর্তন আসছে, যেহেতু ষষ্ঠ ঘরে রবি বুধ এবং কেতু থাকছে। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, আপনার কৌশলী বুদ্ধি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। শত্রুরা এই সময় সক্রিয় হবে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আপনার সঙ্গে আপোষও করবে। স্বাস্থ্যর দিক থেকে আমি বলবো পেট এবং স্নায়ু সমস্যা আসতে পারে, তাই নিয়মিত ডায়েট দরকার। চাকরির জগতে নতুন দায়িত্ব আসবে, কম্পিটিশানে সাকসেস আসবেই। হয়তো কোনো বিশেষ প্রজেক্ট যেখানে আপনার দক্ষতা প্রমাণ করার দরকার, সেই ধরনের প্রজেক্ট কিন্তু আপনার কাছে এই সময় আসবে। আপনি কিন্তু এই সময় যেটা বুঝবেন যে এই প্রজেক্টটা পাওয়ার পরেও কিন্তু লড়াইটা কিন্তু খুব কঠিন। আপনাকে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আপনার সাকসেস বা উন্নতি এই সময় আমি দেখতে পাচ্ছি। মীন লগ্নের ক্ষেত্রে শনি এই সময়, শনি মহারাজ এই সময় বসে আছে, মীন রাশির 7.5 মধ্যম পর্ব চলছে। কোনো কিছুই কিন্তু সহজলভ্য আসবে না। খুব কম হরস্কোপে যাদের শনি খুব ভালো, যাদের কেতুর অবস্থান ভালো, তাদের ক্ষেত্রে এই সময় খুব সহজে একটা চাকরির যোগ এলে মানে আসতে পারে, এবং সে চাকরিটা ভালোভাবে করতে পারে উইদাউট টাফ কম্পিটিশান। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি বা কম্পিটিশানে সাকসেস আসতে গেলেও খুব টাফ কম্পিটিশান, চাকরি পাওয়ার পরেও কিন্তু খুব টাফ কম্পিটিশান। সেই চাকরিকে বজায় রাখা, প্রচণ্ড কর্মের চাপ বাড়বে। নিজের শরীরকে সুস্থ রাখুন, ডেলি রুটিনের ওপর জোর দিন, ডায়েট করুন। কোনো শারীরিক সমস্যা হলে ডাক্তার দেখান, বিশেষ করে পেট এবং নার্ভ রিলেটেড। পরিশেষে আমি যেটা বলবো, বুধের এই যে গোচর সিংহ রাশিতে বা সিংহ লগ্নে, এটা অত্যন্ত আমি বলবো পজিটিভ। কিন্তু পজিটিভনেসটা ঢেকে দিল আমার প্রেডিকশানে, আপনি বুঝতেই পারবেন কেতু এখানে কিন্তু একটা ব্যাড রোল প্লে করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি কিন্তু প্রত্যেকটা মানে রাশি লগ্নকে এক্সেপ্ট কুম্ভর ক্ষেত্রে আমি বলেছি তাদের বিবাহিত জীবনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়বে। এছাড়া তুলা লগ্নের ক্ষেত্রে আমি একমাত্র, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমি একমাত্র দেখতে পাচ্ছি তাদের 90% এই গোচরটাই আমি ভালো দেখতে পাচ্ছি। এছাড়া কারুর 30%, কারুর 40%, মানে কিছু ভালো কিছু খারাপ, কারুর খুবই খারাপ, কারুর মধ্যম খারাপ। কিন্তু এই সময় কোনো কিছু অতিরিক্ত প্রত্যাশা করবেন না, ঝুঁকিবহুল কাজ করবেন না। প্রতিটি লগ্ন রাশিকেই কিন্তু এই কেতু একটা প্রবলেম দেবে। এই যে ট্রানজিটটা হতে চলেছে, এখানে একটা অদ্ভুত অস্পষ্ট আলো আসবে, কোনো ক্ল্যারিটি দেবে না। যেমন সব কিছু দেখা যাচ্ছে আবার অর্ধেক ঢাকাও পড়ে যাচ্ছে, এটা আমার যে প্রেডিকশান সেটা আমি কিন্তু বলেছি। এই ধরুন আয় হলো, আবার সঙ্গে সঙ্গে ব্যয় হলো। এই আপনি বিদেশে যাওয়ার জন্য একটা সুযোগ পেলেন, আবার সেখানে ভিসা প্রসেসে প্রবলেম হলো। এই কারুর দাম্পত্য জীবন, কারুর বিয়ের কথাবার্তা চলতে চলতে ভেঙে গেল। কেউ চাকরি পেলেন, চাকরি পাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন। কেউ চাকরির ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ তার আর ইন্টারভিউ হলো না। কারুর হয়তো কর্মচ্যুতি হলো, কারুর হয়তো আইনি জটিলতায় কেউ জড়িয়ে পড়লেন। আবার এটাও দেখা যাচ্ছে যখনই এই ধরনের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা হচ্ছে, তখনই আবার ভালো রেজলিউশনও পাচ্ছে। এটাই হচ্ছে কেতুর মানে ক্যারেক্টারিস্টিক্স। আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে দেবে না যে সে কী করতে চলেছে। এবং বার্থ চার্ট এখানে খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলি আপনাদের বার্থ চার্টটা দেখবেন, যদি না বোঝেন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, তবেই কিন্তু আপনারা সঠিক রেজলিউশনে যাবেন। কারণ প্রেডিকশানটা তো জেনারেল, এবার আপনাদের ক্ষেত্রে সেটা ফলবে যদি আপনারা ওই ক্যাটাগরিতে পড়েন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেবেন যাতে তারা জানতে পারে। কমেন্টসে জানান
আমার ভিডিও কেমন লাগছে, আর কি কি বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান। আমি তো এমনি নর্মাল ট্রানজিট নিয়ে নিয়ে ভিডিও করি, সাপ্তাহিক রাশিফল বলি, মাসিক রাশিফল বলছি, এবং সেপ্টেম্বর মাসে আমি নতুন চমক নিয়ে আসবো, সেটা আমি এখন বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে। প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা এবং রবিবার অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা আমি অনলাইন কুষ্টি বিচার করি এবং অনলাইন কনসালটেশন দিই। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।